এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম খাস্তগির স্কুলে। আপনারা জানেন আজকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে খুবই ভালো রেজাল্ট করেছে, তারা খুবই আনন্দ প্রকাশ করছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম খাস্তগির স্কুলে, এখানে আসলে সকাল থেকেই অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় ফল রেজাল্ট ঘোষণা করার পর থেকে প্রায় ইন্টারনেটের মাধ্যমে সবাই তাদের ফলগুলো নিচ্ছে এবং তারা যারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু আসলে আনন্দ প্রকাশ করছে। একটি জিনিস যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু এবার এসএসসি পরীক্ষার পাঁচের হার 82.80%। এবার জিপিএ 5 পেয়েছে 10,823 জন, যা গতবার ছিল 11,450 জন। গতবারের তুলনায় কিন্তু এবার পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ। পাস করেছে 1,20,087 জন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সকাল 11টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এম মুজিবুর রহমান এইসব তথ্য কিন্তু আমাদের নিশ্চিত করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার 1,45,590 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগামীবার পরীক্ষার্থী ছিল আগের বার অর্থাৎ গতবার পরীক্ষার্থী ছিল 1,54,819 জন। আসলে দর্শক যেমনটি বলছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম খাস্তগির স্কুলে। এইখানে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই স্কুলের অবস্থান, অর্থাৎ শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করেছে তারা এসেছেন, তারা আসলে খুবই আনন্দ প্রকাশ করছেন। আমি এখানে একজন শিক্ষার্থীর সাথে একটু যদি কথা বলার চেষ্টা করছি, একটু যদি আমাদেরকে জানাতেন এই যে 10 বছর সাধনা করার পরে আপনি ভালো রেজাল্ট করেছেন, এর পিছনে আসলে কার সবচেয়ে বেশি অবদান ছিল? প্রথমত হচ্ছে নিজের এফোর্টটা ছিল, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে টিচাররা আমাদেরকে এখানে অবশ্যই, যেহেতু আমরা এখানে একটা ভালো স্কুল থেকে পড়াশোনা করে বের হতে যাচ্ছি, তো আমাদেরকে সেই মোটিভেশনটা দিছে, তোমাদের যেহেতু ভালো কলেজ লাগবে সো তোমরা ভালো মতো এটার জন্য প্রস্তুতি নাও। অ্যান্ড থার্ড হচ্ছে বাবা মা, আর বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার অসীম কৃপা, যেটা আসলে বলতেই হয়। উনি যদি সাহায্য না করেন তাহলে তো কোনো কিছুই সম্ভব না। এই ভালো রেজাল্ট করার পিছনে সবচেয়ে কি কাজ করছেন বিধে আপনি ভালো রেজাল্ট করেছেন বলে মনে করেন? প্রথমত হচ্ছে অধ্যবসায়, আর হচ্ছে প্রচুর চেষ্টা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট বা ভালো কিছু আশা করতে পারবো। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছে আছে, দোয়া করবেন। তো মেডিকেল লাইনে যেহেতু পড়ার ইচ্ছা আছে, এখন আশা রাখছি যাতে একটা ভালো কলেজ পাই, ভালো কলেজ থেকে যাতে অ্যাডমিশন দিয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, আমরা খাস্তগির স্কুলের একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, অভিভাবক এবং শিক্ষক পাশাপাশি নিজের চেষ্টার মাধ্যমে তিনি কিন্তু এই ভালো রেজাল্ট করেছেন এবং তার ভবিষ্যতে ভালো কিছু করার তার আশা রয়েছে, এমনটি প্রত্যাশা করছেন এখানে শিক্ষার্থী। আসলে একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খাস্তগির স্কুলের যারা ভালো রেজাল্ট করেছে প্রায় শিক্ষার্থীরা এসে তাদের অনুভূতিটা প্রকাশ করছেন, অর্থাৎ তারা 10 বছর সাধনা করার পরেই এইখানে ভালো একটি রেজাল্ট আশা করেছেন। পাশাপাশি তাদের ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে তারা আগামী এখন বর্তমানে যেভাবে করে ভালো রেজাল্ট করেছেন ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা নিজেদের প্রচেষ্টা এবং পাশাপাশি অভিভাবকদের প্রচেষ্টার মাধ্যমে তারা ভালো রেজাল্ট করেছেন। তারা আগামীতেও এই ধরনের ভালো রেজাল্ট অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে খাস্তগির স্কুল থেকে সর্বশেষ সংবাদ।